চলে গেল তারাবি নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি ঈমান ও নেকির আশায় যদি কোন ব্যক্তি তারাবির নামাজ আদায় করে, তারাবি তো হাদিস কোরআনে নাই, তারাবি তো নাই, এটা হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ। হ্যাঁ, তো কিয়ামুল লাইল যে ব্যক্তি পড়লো বা আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পেছনের গুনাহ সমস্ত মাফ করে দেন। আর আমরা যদি সব চোর, তারাবির নামাজ একটু লম্বা বলছে আর একটু লম্বা, এটা তো চাকরি খেয়ে সুবহানাল্লাহ, তুমি আমার চাকরি খেয়ে আমাদের তো সংসারকে উদ্ধার করতে পারো। হ্যাঁ, 1 লাখ টাকা করে বেতন দাও যে আমার সমস্যা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক প্রতি ফজরের নামাজে 60 থেকে 100 আয়াত পর্যন্ত তিনি পাঠ করতেন। আমাদের যদি 20 আয়াত হয়ে যায়, 1 থেকে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হয়ে যায়, ওরে সমস্যা। এই হঠাৎ এই মনে হলো তো অথচ যথেষ্ট ভালো, যথেষ্ট এবং ভালো, তারপর আপনার মনের সাথে মিলে না, এই জন্য এরকম করা। এই জন্যই তো আমাদের মসজিদের কি অবস্থা, মসজিদের মধ্যে নাই কেন? এখন কথাটা ধরেন, আমি যেমন বললাম যে আমি আমার জানার মতে 17 থেকে 18 জন ব্যক্তি নেশা ছেড়েছে, বিড়ি হোক, মদ হোক, গাঁজা হোক, যাই হোক ছেড়েছে। আর করবো না, খায়ও না, মুখ শুনে দেখেন, এরকম হয়েছে। তো যেমন খায় না, ছেড়েছে। এখন হয় আমাকে ভালোবেসে হোক আর আল্লাহ ভয় হোক, যেভাবে হোক, এখন ধরেন কথা আমাকে কোনো মানুষ তাড়িয়ে দিল বা আমি চলে গেলাম, তখন ওই 17 বা 18 জন ব্যক্তি বলবে তোমরা যদি তাড়িয়ে দিলে তো মসজিদেও যাবো না, আর যে বিড়ি খাওয়া ছেড়েছে বিড়ি খাওয়া বলবো। এটা হচ্ছে রাগ, অ্যাকচুয়ালি এটা উচিত না, কিন্তু এটা হচ্ছে রাগ। কেমন উচিত শুনেন, আরেকটু বলি। আমাদের পেছনে একজন ব্যক্তি প্রায় 20 বছর পার করে গিয়েছে, না বলছিলাম সবাই জানেন। আপনি বলেন 20 বছর যদি আপনার মন জয় করতে না পারে, আমি হয়তো 3 বছর আপনার মনকে কতটুকু জয় করতে না পারে চিন্তা করেন আপনি। মানুষ সজাগ না, সিস্টেম পরিবর্তন করে। তারাবির নামাজে আসেন, লম্বা হয়েছে, কি হয়েছে, বসে পড়েন, তারপর সমস্যা আছে, আপনি ঠিক হয়ে শুয়ে যান, নামাজ পড়েন। কিন্তু একটু লম্বার জন্য আপনি চোখ রাখিয়ে ইমাম সাহেবের কথা বলবেন, এটা আপনার আদর্শ নয়, এটা মুমিনের আদর্শ নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে সূরা তুর পড়ে, সূরা তুর পড়ে দুবে দাস কত বড় সূরা পড়ে তিনি মাগরিবের নামাজ আদায় করেছে। আর আমাদের 5 থেকে 1 পৃষ্ঠা তো পুরো হয় না, 8 পৃষ্ঠা তো হয়ে যায়, তাহলে এই যে আমরা আধা করে দিল। এতটুকু মনে রাখবেন, বিশেষ করে নামাজের দিক দিয়ে, কায়দা কৌশল দিক দিয়ে আপনার চেয়ে আপনার মৌলভী সাহেব 1% নাই, 100 গুণ ভালো হচ্ছে। এই জন্যই তিনি ইমামতি করতে পারছেন, আপনি ইমামতি করতেন আর উনি মুসল্লিরা নামাজ পড়তেন। আপনি আমার বয়সে বেশি বলতে পারেন, আপনার হাঁটুর বয়সের পিছনে যখন নামাজ পড়ছে তখন জানতে হবে আমার মধ্যে কিছু আছে, এই জন্য আমি মুসল্লি আর আমার ইমাম। সবসময় শুধু ইশকাল করিয়েন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো, সে ব্যক্তির পেছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শোনাই ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কুল্লু আমালিন আদম, প্রত্যেক আদম সন্তান যারা মুসলিম মুমিন, যারা আদম সন্তান মুসলিম মুমিন আছে, বিআশরি আমসালিহা ইলা 700 রিয়াল, তার এই রমাদান মাসে 10 থেকে 700 পর্যন্ত তার নেকিতে সব লেখা হয়। ধরেন কথা আপনি 2 রাকাত নামাজ পড়ে 10 নেকি পেলেন, তো এই মাসের জন্য আপনি সেখানে 700 গুণ বেশি নেকি পাবেন। শুধু তাই নয়, অন্য মাসের
মাসে একটা সুন্নাত আদায় করবেন আর অন্য মাসে একটা ফরজ নামাজ আদায় করবেন, দুটো নেকিতে সমান, এত ফজিলতপূর্ণ। মানে এই মাসটা নেকিতে লুটে পুটে খাওয়ার মাস, তার নাম হলো রমাদান মাস, যা বিশাল অপরিহার্য একটি মাস, যা গুরুত্বপূর্ণ মাস, যা আমরা অনেকেই পাওয়ার পর গুরুত্ব দিচ্ছে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাইমুন, পৃথিবীতে যত রকম ইবাদত আছে ওই ইবাদতের মশলা বা ওই ইবাদতের নেকি বা ওই আপনার ইবাদতের ফায়দা ফেরেশতারা দিয়ে থাকে, বা ফেরেশতাকে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে রেখেছে ততটুকুই দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ানা আজজি, যেহেতু সিয়াম আমার জন্য, তাই ফাইনাহু লি আজজি, তাই আমি তাকে দেখিতে খুশি, ওয়ায়াদাহু, আমি নিজ হাতে তাকে খুশি করব। ফারাহতানি ফারাহ, এবং যে ব্যক্তি সিয়াম পালন করবে তার জন্য দুটি আনন্দ থাকবে, ওয়াইদা ফিতরিহি ওয়াইদা লিকা রাব্বি, ইফতারের সময় আর দুই যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করবেন তখন এই দুটো আনন্দ নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এই হলো রমাদান মাসের ফজিলত। আর